আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুখের কাছে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে খালেদা জিয়া টপকে গেছে, হাসিনা বুয়া পলায়ন করেছেন। এখন দেশ নেত্রীর জন্য আমি আপনাদের জনগণের কাছে এসেছি। নতুন নেত্রী। হ্যাঁ, আমি আপনাদের জনদরদির কাছে সবার কাছে এসেছি। আমার মূল্য ন্যায্য ভোট দিয়ে আপনার আমাদের জয়যুক্ত করবেন। এখন আমি চাচ্ছি আমার নেত্রী হলে পরে তাদের কাছে আমি তিনটা জিনিস আমি কায়েম করব। এক, ঘরে ঘরে দেখা যাচ্ছে শাশুড়ি নির্যাতন হচ্ছে বউ ধারা। হ্যাঁ, আমি যদি হতে পারি ইনশাআল্লাহ এই যাতে নারী জাতি ওই মা জাতি যাতে বউ ধারা নির্যাতিত না হতে পারে সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকাল ঘরে ঘরে সব মেয়েরা অশ্লীল টিকটক করে যাচ্ছে। গার্জিয়ান মানে না, তারা কোনোভাবে গার্জিয়ানদের কথা মানে না, পর্দায় থাকতে চায় না। যাতে তারা পর্দায় থাকে, ভালোভাবে পর্দায় ঘরে থাকতে পারে সেই ব্যবস্থা করব। আরো একটা দাবি আছে, ইয়ং জেনারেশন সব বেকার হয়ে যাচ্ছে, শিক্ষিত বাড়ছে কিন্তু বেকারত্ব কমছে। আমি চাচ্ছি বেকার ভাইদের আর চিন্তা নেই, আমি বেকার ভাতা দেব এবং বেকার যারা শিক্ষিত যুবক, যারা বেশি শিক্ষিত যুবক আছে তাদের কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। আমি যদি হতে পারি আপনাদের দোয়ায়। চুপ থাকেন, কিছু লোক আছে কুটুর কুটুর ফুটুর ফুটুর করে বেড়ায়, কথা বলতে অসুবিধা হয়, বুঝছেন? আপনারা বড় বেয়াদব। আর একটা কথা হচ্ছে বেকার ভাইদের আর কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। আমি যদি নেত্রী হই, ওই খালেদা ওই হাসিনা কেউই আমার থেকে টক্কর নিতে পারবে না। রাস্তাঘাট দেব করে অর্ধেক করে সমস্ত ইঞ্জিনিয়াররা পলায়ন করে, সেই ইঞ্জিনিয়াররা খারাপ কাজ করে চলে যায় ইনশাআল্লাহ। আর সেটা হতে দেওয়া যাবে না, কোনো রড বালুতে হবে না, হবে না। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আপনারা সমস্ত কাজে আমাকে পাবেন। আর একটা কথা বলে আমি শেষ করতে চাই, ভাইরা তোমরা যারা নামাজ পড়ো না, ইয়ং জেনারেশনরা, আমরা চাই তোমরা আল্লাহর পথে আসো, আমরাও যাবো পর্দার পথে আল্লাহর পথে যেতে। তোমরা সবাই ঘরে ঘরে নামাজ সেই চেষ্টা করবে, সবাইকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবে, আমি যেন ভোটে জয়যুক্ত হতে পারি। আল্লাহ।